21শে আগস্ট গ্রেনেড হামলা, আসামিদের দণ্ড বহাল থাকবে কিনা জানা যেতে পারে কাল। অর্থাৎ 21শে আগস্ট গ্রেনেড হামলার যে মামলা, সেই মামলায় খুব কঠিন কিছু শাস্তি দেওয়া হয়েছিল সংশ্লিষ্টদেরকে অভিযুক্ত করে। সেই দণ্ড বহাল থাকবে কিনা তার পুরো বিষয়টি আগামীকালকে জানা যাবে। এটা খুবই আলোচিত একটি ঘটনা 21শে আগস্ট। তখন যেভাবে এই হামলার মামলাটি যেভাবে পর্যালোচনা করা হয়েছিল এবং যেভাবে চলেছিল, বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপট বদলে যাওয়ায় এবং যেহেতু আসামিরা আপিল করেনি, সেই আপিল এখন শুনানি হবে এবং পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে পূর্বের রায় বহাল থাকবে কিনা নাকি নতুন সিদ্ধান্ত হবে, সেটি আগামীকাল প্রকাশ হবে। দর্শক, খবরে বলা হচ্ছে ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে 21শে আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আসামিদের ডেথ রেফারেন্স আপিল ও জেল আপিলের উপর হাইকোর্টের রায় আগামীকাল রোববার জানা যেতে পারে। শনিবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে গিয়ে দেখা গেছে বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের রোববারের কার্যতালিকায় রায়ের জন্য মামলা দুটি তালিকায় আছে, 54 এবং 55 ক্রমিকে। এর আগে হাইকোর্টের একই বেঞ্চ 21শে নভেম্বর আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের উপর শুনানি গ্রহণ শেষ করেন। সেদিন মামলার দুটি রায়ের জন্য অপেক্ষমান রাখা হয়। এরপর ধারাবাহিকতায় রায়ের জন্য মামলা দুটি আদালতের রোববারের কার্যতালিকায় উঠল। আদালতে লুৎফুজ্জামান বাবর ও আব্দুস সালাম পিন্টু সহ দণ্ডিত বেশ কয়েকজনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী SM শাহজাহান। আজ তিনি জানান, মামলা দুটি আগামীকাল রোববার রায়ের জন্য এসছে কার্যতালিকায় 54 এবং 55 নম্বর ক্রমিকে। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে 2004 সালের 21শে আগস্ট গ্রেনেড হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় করা মামলায় 2018 সালের 10ই অক্টোবর ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1-এর রায় দেন। রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ 19 জনের মৃত্যুদণ্ড দেয়া হয়। এই ঘটনায় দুইজন আলোচিত রাজনৈতিক ব্যক্তিত্ব লুৎফুজ্জামান বাবর এবং আব্দুস সালাম পিন্টু সহ 19 জনের মৃত্যুদণ্ড দেয়া হয়। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 19 জনের যাবজ্জীবন ও 11 জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দেন বিচারিক আদালত। রায়ের পর 2018 সালের বিচারিক আদালতের রায় সহ মামলার দুটি নথিপত্র হাইকোর্টে এসে পৌঁছায়। এটি সংশ্লিষ্ট শাখায় ডেথ রেফারেন্স মামলা হিসেবে নথিভুক্ত হয়। যাই হোক, এখন যেটি হয়, বিগত শেখ হাসিনার আমলে যে কোনো মামলা যেটি বিএনপির বিরুদ্ধে বা দায়ের করা হয়েছে, সেগুলির ব্যাপারে একেবারে কঠিনতম, মানে একেবারে কতখানি মামলার কার্যকারিতা আছে বা বিচার্য বিষয় আছে বা যৌক্তিকতা আছে, তার চেয়ে রাজনৈতিক বিবেচনায় ব্যাপক হারে সেটি দণ্ড দেয়া হয়েছে। এখন 5ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর সেগুলো পুনর্বিবেচনার বিষয় সামনে এসছে। সেই পুনর্বিবেচনায় কি হবে 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলা রায়, তার পুরো বিষয়টি আগামীকাল দর্শক প্রকাশ হবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।